আরো বলে পিয়ার বুঝি না আমরা, কিসের পিয়ার? পিয়ার খায় না, মাথায় দেয়। আরে মেয়ে, তোমার পিয়ার বোঝো না, তুমি পড়ালেখা করো। তুমি পিয়ার বোঝো না, তুমি পড়ালেখা করো। তোমার তো পড়ালেখা এখনো ঠিক হয় নাই, পিয়ার বোঝো না মানে। সাবধান, যারা মিথ্যা কথা বলে তাদের ধারের পাশেও যাব না। মিথ্যা কথা দলীয় লোক আছে না নাই ভাই, বারবার বলতেছি, তাদের ধারের পাশে যাবেন আপনারা? কথা দেন আপনারা, ধারের পাশে যাবেন? মিথ্যা সমস্ত ইবাদতের ধ্বংসের মূল, ধ্বংসের মূল। আমি বললাম, আপনি বললেন অপকর্মের মূল, আমি বললাম ধ্বংসের মূল। কিন্তু আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? মরে যাব কখন গ্যারান্টি আছে? ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন একজন মানুষের মৃত্যুর সান্নিধ্য সামনে চলে আসে, এক সেকেন্ড আগেও মৃত্যু হয় না, এক সেকেন্ড পরও মৃত্যু হয় না, সময় মতোই তার মৃত্যু হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কি মৃত্যু আল্লাহ তাআলা পছন্দ করে ফেলেছেন। মালাকুল মউত আজরাইল, যা আমার গোলামটার জীবনটা নিয়ে, ভালো যদি হয় ভালো, মন্দ হলে বোঝে নেই তো, মন্দ কাজ করা যাবে তো নাকি বলেন? করা যাবে? তাহলে আমরা মন্দ কাজ করব করব করবো না ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আলোচনা শুরু করার পরে কয়জন আসছেন হাত উঠান? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন মানুষ, 13 জন মানুষ আমি আসার পরে আসলেন। আমি কিন্তু সময় শেষ আমরা, তাহলে এইভাবে করলে হবে? যখন আসলেন পূর্বে আমি কি বলছি তারা কি বলতে পারবেন? বলতে পারবেন? তাহলে আশা করব আগামী সপ্তাহ, আগামী জুম্মা থেকে আমরা আশা করব যখনই আজান হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেখানেই প্রস্তুতি, তখনই রেডি। তো আগের দিন হবে না। আমি কিন্তু ভাই গতকাল রেডি হয়েছি, বিশ্বাস করেন কি করেন না জানি না, আমি গতকাল রেডি হয়েছি। সুবহানাল্লাহ। গতকাল রেডি হয়েছি, সকালবেলা ইস্তেঞ্জা করে সব কিছু করে গোসল করে আমি আমার চেম্বারে চলে গেলাম। সেখান থেকে 11টা কয়েক মিনিটে আমি বের হলাম, বাসায় চলে আসলাম। ছেলেকে বললাম, আব্বু বের হয়েছ? আব্বু বের হয়েছে। আমি চলে আসলাম আপনাদের চাঁদ মাখা মুখখানা দেখার জন্য। অন্য কিছু, আপনাদের চাঁদ মাখা মুখখানা দেখার জন্য। সেই চাঁদ মাখা মুখখানা দেখতে এসে যদি দেরিতে আসেন, আসিয়ে মনে করতে হুজুর বক 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 করতেছে, আমি বক বকাই না। কি বলেন? বিপ্লব ভাই বলতে পারে হুজুর কি বক বকাই বলে, আরে মানুষ তো, বুঝছেন? যাই হোক, আমি আশাবাদী আপনাদের কাছে, কারণ এখানে আমি লক্ষ্য করেছি অনেক দূর থেকে লোক আসে ভাই, অনেক দূর দূর থেকে অনেক লোক আসে। আমি আজকে আলোচনাই করতে পারলাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে জানায় দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে অংশীদার স্থাপন করতে আমি ঘৃণা করি, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে শরীক স্থাপন করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার এই শরীক স্থাপন কয়েকদিন আগের ঘটনা, বেশ কয়েকদিন আগের ঘটনাই হবে। সেই ঘটনাটা হচ্ছে ইসলামী দলের লোকেরা, অর্থাৎ জামাতে আমির, বাংলাদেশ জামাতে আমির পূজা মণ্ডপের মধ্যে গিয়ে নাকি গীতা পাঠ করেছে। শুনেছেন? শোনেন নাই? মানুষের মুখে মুখে এই কথাটা অপ্রাস হয়ে গেছে, সর্বগোটা বাংলাদেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে চলে গেছে। বাংলাদেশের জামাতে ইসলামের আমির নাকি পূজা মণ্ডপের মধ্যে গিয়া গীতা পাঠ করেছেন। আউযুবিল্লাহ। আস্তে কোন, আর কথার আওয়াজ দিতে হবে কিন্তু।
অথচ এই দিকে লক্ষ্য করে যায় গীতা পাঠ তো দূরের কথা, গীতা শব্দটা উনি ওখানে যা প্রয়োগ করেন নাই। আমার ভাইয়েরা, একটা হাদিস বর্ণনা করি আপনাদের মাঝে। এই বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি দায়িত্বশীল হয়ে যান, মুসলিম কান্ট্রির মুসলিম রাষ্ট্র, ধরেন এই সমাজের মধ্যে যিনি সভাপতি আছেন, এই সমাজের মধ্যে কিন্তু আপনাদের এলাকার মধ্যে হিন্দু আছে না নাই? আসতে কবেন না, হিন্দু আছে না নাই? এখন যদি মুসলমানের ঘরের সন্তান ঘরের মধ্যে চোখ মেরে বসে থাকে, তাও কিন্তু হবে না। যিনি দায়িত্বশীল তার কিন্তু দায়িত্ব আছে না নাই? আসতে কবেন না। ৯৬% মুসলিম কান্ট্রি, ৯৬% মুসলমান, মাত্র 4% শুধু অন্য অন্য ধর্মের মানুষ, আছে না নাই? যদি আমরা একবার হুঙ্কার মারি, ওরা কি টিকতে পারবে এই জমিনের মধ্যে? বলেন তো দেখি, টিকতে পারবে না। আমার বন্ধুগণ, সেই দৃষ্টিকোণ থেকে আমি দুই একটা কথা যেখানে না বললেই নয় আমি বলতে চাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে একবার তাকায় দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হঠাৎ করে তার কাছে, তিনি যখন শাসন অবস্থায় ছিলেন, শাসনকালীন 2 বৎসর 2.5 বৎসরের শাসন অবস্থায় ছিলেন, এমন সময়ের মধ্যে, ওই সময়ের মধ্যে তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান, তিনি কিন্তু সরকার, তিনি কিন্তু প্রাইম মিনিস্টার। কে নামটা কি বলেন বলেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন করতেছিলেন, অর্ধ পৃথিবীর শাসন করত ওমর। যেন তেন মানুষ নয়, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করছিল, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছিলেন। এই শাসন করা অবস্থায় এক ইহুদি তিনি বিচার দিলেন, ও ভাই ওমর, আপনি দেশের রাজা, আপনি অর্ধা পৃথিবীর শাসনকর্তা, আপনার দায়িত্ব হলো, যেহেতু আপনি মুসলমানদের নেতা, যেহেতু আমাদের এখানে শক্তি কম, আমরা কিছুই বলতে পারবো না, বিচার শুধুমাত্র কেবলমাত্র আপনাকেই দিতে চাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বিচার? ওমর বললেন, কি বিচার? বিচারটা আমার সামনে ডিসপ্লে করুন। ওই ইহুদি বললেন, ভাই ওমর, আমাদের পূজা মণ্ডপ হয় না, কি হয় না, সেটা আপনারা তো দেখতেও যান না হয়তো বা। ওমর বললেন, না না না, আমি খোঁজ খবর রাখি, যেহেতু আমি রাষ্ট্রের প্রধান, যেহেতু আমি সরকার, যেহেতু আমি এই দেশের প্রাইম মিনিস্টার, শুধু এই দেশের নয়, গোটা বিশ্বে জুড়ে আমি একজন দায়িত্বশীল। আমার খোঁজ খবর নেওয়ার পূর্বেই যদি কোনো এক জায়গার মধ্যে, কোনো একটা মরুভূমির মধ্যে একটা কুকুর যদি না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেই জবাবটা ওমরের আল্লাহর দরবারে দিতে হবে। সেই জবাবটাও আল্লাহর দরবারে ওমরকেই দিতে হবে। আমার ভাইয়েরা, আমার একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, তাহলে সে জবাবটা যদি ওমর দিতে পারে, আপনার কি প্রশ্ন আছে? আপনি থ্রো করেন আমার সঙ্গে, আমার সঙ্গে বলেন, আমার সামনে বলেন। ওই ইহুদি বললেন, ভাই, আমার একটা মূর্তি ছিল, সেই মূর্তিটা কে বা কাহারা আমি দেখি নাই, জানি না কে বা কাহারা সেই মূর্তিটাকে একটা নাক, একটা মাত্র নাকের অর্ধেকটা ভেঙে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি দেখেছেন ওই লোকটিকে? ওমর বললেন, না ভাই ওমর, আমি দেখি নাই। লোকটি বলেছেন, আমি দেখি নাই। সঙ্গে সঙ্গে বলে, আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি ওই লোকটাকে দেখি খুঁজে পাই কি পাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই লোকটাকে খোঁজার জন্য বের হলেন। খোঁজার জন্য বের হয়ে এক পর্যায়ে কয়েকদিন চলে গেছে। কয়েকদিন যখন চলে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কোনো খোঁজ পায় নাই। বুঝতেছেন তো? কোনো খোঁজ পায় নাই। খোঁজ না পেয়ে এক পর্যায়ে ওই ইহুদির সামনে এসে বলতেছেন, ভাই, আপনাকে আমি একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে
যে চোর যে আপনার মূর্তির নাকটা কেটে নিল তার তো আমি সন্ধান পেলাম না। সন্ধান না পাওয়ার কারণে আমি দুঃখিত, আমার মস্ত বড় ভুল হয়ে গেল। অতএব যেহেতু আমি ওই লোকের সন্ধান আমি পেলাম না, অতএব আপনি একটা কাজ করেন না, আপনার মূর্তির নাকের কোন জায়গাটা ভেঙে দিয়েছে বলেন আমাকে। যে জায়গাটা ভেঙে দিয়েছে আমি আমার নাকটা আপনার সামনে পদার্পণ করে দিয়ে দিলাম। আপনার মন চায় যতটুকু পরিমাণ আমার নাকটা কেটে নিয়ে নেন। সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ কত ভুল করেন। সুবহানাল্লাহ বলা লাগবে কি লাগবে না কথাটার মধ্যে বলেন। সুবহানাল্লাহর দাম কত বুঝতাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত কাজগুলো করতে পারেন, এই সমস্ত দায়িত্ব নিতে পারেন, আমাদের নেওয়ার দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, দায়িত্ব নেওয়ার দরকার আছে না নাই? ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে খলিফা প্রেরণ করেছি। ইভেন আপনারা সবাই কম বেশি জানেন। কি কথা বলতেছেন কেন? কথা বলা যাবে না। একটু স্লিপ অফটাং হয়ে গেলে আমার সমস্যা হয়ে যাবে। কথা বলা যাবে না, এই দিকে দেখতে হবে, আমার দিকে দেখতে হবে। আবার বলবেন কি যেন বললো, কি যেন বললো, বুঝলাম না, কি নতুন করে কথা বলা লাগে, ঠিক কিনা? আর একটা কথা বলি, আমাকে আমার হাতে তো একটা ফোন আছে না? নাই? আছে না নাই? ফোন আমার সামনে ঘড়ি আছে না নাই? তা আমি তো সময় তো ভালো করে বুঝি। দয়া করে আমাকে কেউ সময় দেখায়া দেবেন না, কারণ অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। তোমাদের নেতাদের গলার কণ্ঠের চাইতে তোমাদের গলার কণ্ঠ যেন উঁচু না হয়। দেখুন, আমি কথা বলতে যদি আপনি কথা বলা শুরু করে দেন, ঝামেলা আছে না নাই ভাই? ঝামেলা আছে। সেই দৃষ্টিকোণ থেকে বলবো, কেউ সাইড টক করবেন না, একটু সময়। তো যে ওমর অর্ধা পৃথিবীর শাসনকর্তা, তিনি যদি শাসনকর্তা হয়ে, সরকার হয়ে, দায়িত্বশীল হয়ে এই কাজটা করতে পারেন, সেই জায়গায় আল্লাহ তাআলা বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়ার জমিনে প্রত্যেকটি মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। দেখি আমাদের দুর্ভাগ্য কপাল না সৌভাগ্য কপাল? বলুন তো ভাই, দুর্ভাগ্য কপাল না সৌভাগ্য কপাল? হ্যাঁ, সৌভাগ্য কপাল। খলিফা হতে পেরেছি তো আল্লাহ তাআলা? পেরেছি? পারি নাই। কেন পারি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। কাকে? জোরে কর, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং সত্যিকারের মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, অথবা কবরে আসো।
সত্যিকারের মুসলমানের কবরে আসো, এই কথা বলছে? সত্যিকারের মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। সবাই তো মুখস্থ করছেন মনে হয়, নাকি বলেন ভাইরা? এখন সত্যিকারের মুসলমান আমরা এখন পর্যন্ত হতে পারি নাই। মিথ্যা কথা মানুষের শুনে শুনে যারা ইসলামী দল করে এই জন্য আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায়। অনেকে ভাই বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ইসলাম একবারে পরিপূর্ণ করে দিয়েছেন। আমি তাদেরকে বলতে চাই, যদি ইসলাম পরিপূর্ণ হয়ে থাকে সেই যুগের কথা, সেই সোনালী যুগের কথা আপনি বাদ দেন। সেই সোনালী যুগে একটা মানুষ মিথ্যা কথা বলে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এখানে জামায়াতের লোক থাকতে পারেন, বিএনপির লোকও থাকতে পারেন, আছে না নাই? সামনে নিয়ে কিন্তু কথা বলতেছি আমি। কোরআনের সঠিক কথা বলবো, কারো যদি লেগে যায় আমার করার কিচ্ছু নাই। তার কারণ কোরআন তো এমন একটা জায়গার নাম, এমন একটা চূড়ার নাম, যে কোরআন যদি আপনি সারাদিন না দেখে একবার দেখেন দিনের মধ্যে, কোরআন আপনাকে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আয় আল্লাহ তাআলা আপনার এই গোলামটা প্রতিদিন একবার হলেও আমাকে দেখেছে, আমি সাক্ষী হয়ে গেলাম। রব্বুল আলামিন, আমি সাক্ষী হয়ে গেলাম, মেহেরবানি করে আল্লাহ গো তোমার এই বান্দাকে আমার জন্য গো আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার যে কথাই বলছিলাম, আমি আমিরে জামাত মানুষটাকে দেখলে কেমন মনে হয় বলেন তো? বলেন, কথা বলেন না। ফেরেশতা তো ভাই মানুষের দাম বেশি না, ফেরেশতার দাম বেশি। আপনি যদি দুনিয়াতে জীবিত জান্নাতি মানুষ দেখতে চান, আমি আল্লাহর কসম করে বলতে পারি, তার বায়োডাটা নিয়ে আমি দেখেছি যতটুকু, কত করে বলতাম না, বলতে বাধ্য হলাম। আপনাদেরকে সতর্ক করা লাগবে কি লাগবে না ভাই? জোরে কোন? সবাই বিএনপি করেন না, আওয়ামী লীগ করেন না, জাতীয় পার্টি করেন ভাই, না ইসলামী দল একজনও করেন না। যে দল করেন, যে কোনো মত করেন, সমস্যা নেই, কিন্তু ইসলামের দিকে আসতেই হবে, মরে যাবেন না। তাহলে যদি ইসলাম না মানেন তাহলে তো আপনাকে তো জানাজা পড়ায় দেওয়া দরকার নেই, কি বলেন? জানাজার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, রাগ করতেছেন? কোরআনের কথা বলে রাগ করলেও কিচ্ছু নাই, না করলেও কিচ্ছু নাই আমার। আচ্ছা, যদি আপনি জীবন্ত জান্নাতি একজন মানুষ দেখতে চান, আমিরে জামাতের দিকে দেখবেন। তার মাঝে আমি কোনো খুদ এখন পর্যন্ত পাইনি, আমি পাইনি ভাই। আপনারা যদি পেয়ে থাকেন আমাকে বলেন, হুজুর এই সমস্যাটা পেয়েছি। ওই যে বলছিল পুজো মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছে। এআই চেনেন? এআই চেনেন না? এআই দিয়ে একটার সাথে আর একটা লাগায়, অন্তত তুমি তো ভালো জানাই, আল্লাহ এমনি তো বোঝো। 8 সেকেন্ডের ভিডিও 15 সেকেন্ড করে, 15 সেকেন্ডের ভিডিও 1 মিনিট করে, ঠিক কিনা? করে দেয়, পাঠ করো, উনি দাঁড়িয়ে আছেন আন্দাজ, হট হুট হুট হাট হুট হাট। 8 সেকেন্ডের ভিডিওর বেশি তো হয় না এটা। তো যাই হোক, ওটা আমি পাইনি, শুনেছি, তার মাঝেও আপনাদেরকে আমি বললাম। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বর্তমান সমাজে মিথ্যাচার চলতেছে বেশি না সত্য কথা চলতেছে বেশি বলেন তো? মিথ্যা দিয়ে সমাজ সয়লাভ হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা ভালো মানুষের বিরুদ্ধে আপনি কথা বললেন, একটা ভালো মানুষের বিরুদ্ধে আপনি কথা বললেন, মানে গোটা বিশ্বের যতগুলো ভালো মানুষ আছে সবগুলো ভালো মানুষের বিরুদ্ধে আপনি কথা বললেন, মানে আপনি মুনাফিকের বাচ্চা, মুনাফিক, ঠিক কিনা? আল্লাহ কি বলছেন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলুন আল্লাহু আকবার। আর আগামীতে তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, তুমি তার জানাজাও নামাজও কখনো পড়বে না, তার কবরের পাশেও তুমি কখনো দাঁড়াবে না। কথাটা বললাম না আল্লাহ? জোরে কোন? আরো জোরে। তাহলে মুনাফিকের জানাজা করা যাবে? যাবে, যাবে। আমিরে জামাতের বিরুদ্ধে বললো উনি গীতা পাঠ করছে, অথচ গীতা পাঠ করে নাই। একজন ভালো মানুষ
মানুষকে মেরে ফেললো, একজন আল্লাহর দায়ীকে মেরে ফেললো, সেজন্য গোটা বিশ্বের গোটা দুনিয়ার মানুষকে মেরে ফেললো। নাউজুবিল্লাহ। আপনারা কি চাইছেন? কোরআনের নূরকে নিভিয়ে দিতে অসম্ভব কথা। কোরআনের নূর কখনো নিভাইতে পারবেন না। আছে না ভাই? একটা দল বের হয় নাই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, তারা পায়ে তার করতেছ। একটা দল তো ছিলই, তারা একদম দাবিয়ে দিয়েছিল, কিন্তু এদের মতো নয়। কি নয়? এদের মতো ছিল না তারা। মসজিদের মধ্যে কোরআনের তালবে ইলম হচ্ছে, দার্স হচ্ছে, দার্সে কোরআন, দার্সে হাদিস চলতেছে। বিপ্লব ভাই মনে বলতে পারবে বিষয়টা। সেখানে গিয়ে সেই দলের লোকগুলো ডাইরেক্ট হামলা করলো। এটা কি কোরআন বিরোধী কাজ না আন বিরোধী কাজ বলেন তো ভাই? কোরআনের পক্ষে বিপক্ষে? তাহলে তারা কি করতে যাচ্ছে? কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য পায়ে তারা করতেছে, ঠিক কিনা? জোরে কোন ভাই, আমার কথার আওয়াজ দিতে হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা চায় কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন আমার নূরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দীপ দীপ করে জ্বালিয়ে তুলবই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের নূরকে একদম দীপ দীপ করে অর্ডার যদি বলে থাকেন, কোরআনের মধ্যে যদি বলে থাকেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূরকে আমি দীপ দীপ করে জ্বালিয়েই তুলব, আমার বাপের ক্ষমতা আছে ঠেকাবার? বলেন পাবে? কেউ পাবে? আল্লাহ যেখানে ঘোষণা দিয়েছে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরদের যত সমস্যা হোক কিছুই আসে না। ওদের সমস্যা হওয়া স্বাভাবিক। কারণ এই যে ভাই একটা কথা বলি, যারা এই কাজগুলো করতেছে, কোরআনের উপর হামলা, ইসলামের উপর হামলা, তারা জানাজা করতে যাবেন না। আমি অনুরোধ করে বললাম, জানাজা ছাড়াই দাফন করবেন তাদেরকে। কি জন্য বললাম জানেন? জানাজার কথা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? কিভাবে দেবেন, কিভাবে সিস্টেম ওয়ারি সব দেওয়া আছে না? সময় থাকলে আমি অবশ্যই বলতাম, সময় একদম শর্ট হয়ে চলে আসছে। তাই আমি বলবো, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে যাচ্ছি, ইসলাম পরিপূর্ণভাবে মেনে নেন। উদখুলু ফিস সিলমি কাফা। এখন হাফেজ পিছনে বসে আছে, হাফেজ সামনে থাকলে কি হয় জানেন? আমাদের একটু সাহস বেড়ে যায়, বলে দিতে পারে। কি বলছেন? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম দাখিল হয়ে যাও। আমরা কি পরিপূর্ণভাবে ইসলাম দাখিল আছি ভাই? জোরে কোন? পরিপূর্ণভাবে যদি ইসলাম দাখিল না হই, তাহলে বিপদ কম না বেশি? খালি বেশি না বেশি বেশি। ভাইরা আমার, চাই না, আমি চাই না দুনিয়াতে কেউ লাঞ্ছিত হয়ে যাবে, আখিরাতে মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনাদের সামনে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করি, খারাপ লাগে নাকি? আজকে হাদিস তো নিয়ে আসলাম না বেশি একটা, হাদিস নিয়ে আসলে সময় কুলাবে না, আমি জানি। আমি অনুরোধ করব, কি বলছিলাম মনে আছে? মনে নাই? মনে নাই আপনার? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। কোথায়? ইসলামে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের নিকটবর্তীও হয় না। শয়তান কার শত্রু? কথা বলেন না যে? শয়তান সরাসরি আল্লাহর শত্রু, ঠিক কিনা? শয়তান কি বলছিল? কয়েকটা কাজ চাইছিল, দেয় নাই? আল্লাহ তাআলা দেয় নাই? দেয় নাই? দিয়েছে।
আল্লাহ তাআলা কি বলছেন, যারা আমার নিকটতম গোলাম তাদেরকে তুমি পাকড়াও করতে পারবি না। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মূল কথা হচ্ছে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন আইনের দিকে যাবে, অন্য কোন তন্ত্র মন্ত্রের দিকে যাবে, ফালাই ইকবালা, আমি আল্লাহ তাআলা তার গর্দান থেকে ইসলামটা খারিজ করে নিয়ে নেব। বলি নাউযুবিল্লাহ। তাহলে ইসলাম মেনতে গেলে, মানতে হলে শর্তরফ করা যাবে? আসতে কবেন না, শর্তরফ করা যাবে? ইসলাম কি জিনিস জানেন? ইসলাম কাকে বলে? ইসলাম এমন একটা সংবিধান যা আপনার জীবন পরিবর্তন করে দেবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়া, ভাই ইশারা দিচ্ছেন কেন? আমি তো বলছি ফার্স্ট টাইমে, আমাকে সময় দেখাবেন, আমি তো সময় দেখতেছি, যেটাই করেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতেছিলেন। এমন সময়ের মধ্যে একটা জঙ্গলের উট এসে যখন বিশ্বনবীকে পায়ের মধ্যে সিজদা করলেন, সিজদা করানোর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, একটা পাহাড়ি উট আপনাকে দেখে সম্মানজনক সিজদা করলো, আপনি অর্ডার দিয়ে দেন, আপনি অনুমতি দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আজকে আপনি অনুমতি দিয়ে দেন হুজুর, আপনাকে আমরাও সিজদা করে ধন্য করে তুলি। এই কথা বলছিল। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, একজন মানুষের সিজদা দেওয়ার অনুমতি থাকতো, একজন স্ত্রী তার স্বামীকে প্রতিদিন সকাল সন্ধ্যায় সিজদা দিত। তার মানে একজন মানুষের উপর তাবেদারি করা, মানুষকে সিজদা করা, মানুষের উপর আইন মানা, মানুষের উপর সবকিছু নিয়ন্ত্রণের ভিতরে থাকা মানে কি শিরক? ঠিক কিনা? শিরক কি আল্লাহ মাফ করবেন? আমি মাত্র একটা আয়াত তেলাওয়াত করছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, একটা আয়াত থেকে অসংখ্য আয়াত চলে আসছে। একটা আয়াত তেলাওয়াত করছিলাম আমি, সূরা নিসা আয়াত নাম্বার 48। যাই হোক, সাবধান, যারা মিথ্যা কথা বলে তাদের ধারের পাশেও যাব না। মিথ্যা কথা দলীয় লোক আছে না নাই ভাই, বারবার বলতেছি, তাদের ধারের পাশে যাবেন আপনারা? কথা দেন আপনারা, ধারের পাশে যাবেন? মিথ্যা সমস্ত ইবাদতের ধ্বংসের মূল, ধ্বংসের মূল। আমি বললাম, আপনি বললেন অপকর্মের মূল, আমি বললাম ধ্বংসের মূল। কিন্তু আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? মরে যাব কখন গ্যারান্টি আছে? ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন একজন মানুষের মৃত্যুর সান্নিধ্য সামনে চলে আসে, এক সেকেন্ড আগেও মৃত্যু হয় না, এক সেকেন্ড পরও মৃত্যু হয় না, সময় মতোই তার মৃত্যু হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কি মৃত্যু আল্লাহ তাআলা পছন্দ করে ফেলেছেন? মালাকুল মউত আজরাইল, যা আমার গোলামটার জীবনটা নিয়ে, ভালো যদি হয় ভালো, মন্দ হলে বোঝে নেই তো, তা মন্দ কাজ করা যাবে তো নাকি বলেন? করা যাবে? তাহলে আমরা মন্দ কাজ করব না ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আলোচনা শুরু করার পরে কয়জন আসছেন হাত উঠান? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন মানুষ। 13 জন মানুষ আমি আসার পরে আসলেন। আমি কিন্তু সময় শেষ, আমার সময় শেষ। তাহলে এইভাবে করলে হবে? যখন আসলেন পূর্বে আমি কি বলছি তারা কি বলতে পারবেন? বলতে পারবেন? তাহলে আশা করব আগামী সপ্তাহ, আগামী জুম্মা থেকে আমরা আশা করব যখনই আজান হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেখানেই প্রস্তুতি, তখনই রেডি। তো আগের দিন হবে। আমি কিন্তু ভাই গতকাল রেডি হয়েছি,
বিশ্বাস করেন কি করেন না জানি না, আমি গতকাল রেডি হয়েছি। সুবহানাল্লাহ। গতকাল রেডি হয়েছি, সকালবেলা ইস্তেঞ্জা করে সব কিছু করে গোসল করে আমি আমার চেম্বারে চলে গেলাম। সেখান থেকে 11টা কয়েক মিনিটে আমি বের হলাম, বাসায় চলে আসলাম। ছেলেকে বললাম, আব্বু বের হয়েছ? আব্বু বের হয়েছে। আমি চলে আসলাম আপনাদের চাঁদ মাখা মুখখানা দেখার জন্য। অন্য কিছু আপনাদের চাঁদ মাখা মুখখানা দেখার জন্য। সেই চাঁদ মাখা মুখখানা দেখতে এসে যদি দেরিতে আসেন, আসিয়ে মনে করতে হুজুর বক 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 করতেছে, আমি বক বকাই না। কি বলেন? বিপ্লব ভাই বলতে পারে হুজুর কি বক বকাই বলে, আরে মানুষ তো, বুঝছেন? যাই হোক, আমি আশাবাদী আপনাদের কাছে, কারণ এখানে আমি লক্ষ্য করেছি অনেক দূর থেকে লোক আসে ভাই, অনেক দূর দূর থেকে অনেক লোক আসে। আমি আজকে আলোচনাই করতে পারলাম। সাবধান, ওই যে বলছিলাম আমির জামায়াতের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর কি দল নাই কথা বলার বিরুদ্ধে কথা বলার? এত ভয় কেন আপনাদের? আরো বলে পিয়ার বুঝি না আমরা। কিসের পিয়ার? পিয়ার খায় না, মাথায় দেয়। আরে মেয়ে, তোমার পিয়ার বোঝো না, তুমি পড়ালেখা করো। তুমি পিয়ার বোঝো না, তুমি পড়ালেখা করো। তোমার তো পড়ালেখা এখনো ঠিক হয় নাই, পিয়ার বোঝো না মানে? এই পিয়ার সম্পর্কে যদি আমার আল্লাহ তাআলা তৌফিক দেন, ইনশাআল্লাহ আগামী জুমায় কথা বলবো। বলি ইনশাআল্লাহ।